আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো থাকার মধ্যে ভালো না থাকার মতোই আছি। কারণ আমরা বাঙালিরা এরকম একটা জাতি, আমাদেরকে যারা ভালো কিছু করবে, ভালো কিছু দিবে, আমাদের ভালো চিন্তা করবে যারা, আমরা তাদেরকে বিতাড়িত করে দেই। তাদেরকে অপমানিত করি, তাদেরকে ধ্বংস করার রাস্তা আমরা বের করি। যারা আমাদের মঙ্গল কামনা করে। বিগত ১৫ বছর ধইরা দেশ স্বৈরশাসনের মধ্যে ছিল। এখন হয়ে গেছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক এরকম হইছে যে গণতান্ত্রিকের মধ্যে থাইকাও আমরা গণতান্ত্রিকের দেখা পাই না। আমাদের সাথে শ্রীলঙ্কা, নেপাল তারাও তো তাদের দেশকে গণতান্ত্রিক মধ্যে আনার জন্য লড়াই করছে। ঠিক আছে? আমরা দেশেও তো লড়াই হইছে। আমরা কি লড়াই কইরা গণতন্ত্র আনছি নাকি আমরা আরো রাজতন্ত্রে ফিরাই নিয়ে আইছি? গণতন্ত্র হইলে জনগণের মতামত সাপেক্ষে সবকিছু কাজ করা হইল না। জনগণের মতামতের সাপেক্ষে কি কাজটা করা হইতেছে আমি আজকে পর্যন্ত দেখতে পাইলাম না। আমাদেরকে এদিক দিয়ে ঘুম পাড়াইয়া শেখ হাসিনার নামে ফাঁসির হুকুম রায় প্রকাশ করাইয়া এদিকে পিছন দিয়ে ২৯ বছরের জন্য ৩০ বছরের জন্য একটি বন্দর লিজ দেওয়া হইছে। আরেকটি বন্দর ২৬ বছরের জন্য লিজ দেওয়া হইছে। কক্সবাজার ট্রেন স্টেশনে লিজ দেওয়া হইছে। আচ্ছা অন্যান্য কি? আমরা বাঙালি জাতিরা কি আমরা নিজেরা সবকিছু নিজেরা চালাইতে পারি না? আমাদের কি ততটুকু সক্ষমতা নাই? আছে। কেন থাকবে না? আমরা এমন একটা জাতি, বিশ্বের সকল প্রান্তে আমরা আছি। আমাদের উপর অধিকাংশ মানুষ ডিপেন্ড করে থাকে। কারণ আমাদের কাজের দক্ষতা, মেধা এতটুকু নিখুঁত যে আমাদের উপরে যেকোনো দেশের মানুষ ডিপেন্ড করতে পারে। ঠিক আছে? সাপোজ যেমন দুবার কথা বলি। আমাদের কিছু কর্মকান্ডের জন্য দেশটা হয়তো ভিসা বন্ধ রাখছে। কিন্তু আমাদের প্রয়োজনীয়তা তারা নিজেরা বুঝে। ঠিক আছে? কাজের ক্ষেত্রে, ঠিক আছে? সকল ক্ষেত্রে আমাদের দক্ষতা অনেক। তা আমরা কি নিজের দেশ পরিচালনা করতে পারি না? অবশ্যই পারি। ঠিক আছে? কিন্তু আমরা যাদেরকে আইনা বসাইছি, তারা দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে না। ঠিক আছে? সেজন্য তারা নিজেদের দায়বদ্ধতা এড়ানোর জন্য বিভিন্ন ভালো সেক্টর গুলা দেশের ভালো সেক্টর গুলা বিদেশের কাছে রিলিজ দেওয়া হইতেছে। ঠিক আছে? ৩০ বছর, ২৫ বছর, হ্যাঁ? এরকম ভাবে যদি আমাদের দেশের হৃৎপিণ্ডগুলা যদি বিদেশের কাছে হস্তান্তর করে দেওয়া হয়, তো আমাদের দেশ এক পর্যায়ে অচল হয়ে যাইব। ঠিক আছে? এই যে দেখেন শেখ হাসিনা খারাপ। শেখ হাসিনাকে দূর করা হইছে। বিতাড়িত কেন করা হইছে? সেন্ট মার্টিন দেওয়া হইব না। শেখ হাসিনা বলছিল যে, "আমার বাবা আমেরিকার একটি নৌসেনা আমাদের ঘাঁটিতে বৃত্তি দেওয়া হয়নি। আর সে জায়গায় আমি কিভাবে সেন্ট মার্টিন দিব?" তো সেন্ট মার্টিনে এখন যাওয়া বন্ধ। ঠিক আছে? তত্ত্বাবধায়ক সরকারের কোন নামগন্ধ নাই, সংসদের কোন নামগন্ধ নেই। আর এ সরকারের দায়িত্ব এগুলা না। যে বিভিন্ন দেশের কাছে এ দেশের বড় সেক্টর গুলা, হ্যাঁ, লিজ দিয়ে ফেলা। এই সরকারের দায়িত্ব ছিল সুন্দরভাবে একটা নির্বাচন করাইয়া সংসদ বানানো। আর সংসদের কাজ হলো পুরো দেশকে গুছাইয়া রাখার জন্য সকল প্রকার দায়িত্বগুলা পাস করা। যে জায়গায় সংসদ নাই সে জায়গার মধ্যে কিভাবে কি করে? যারা জুলাই আন্দোলন, জুলাই মুক্তিযোদ্ধা বলে, তারা হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়ে যায়? কাদের টাকা নিয়ে এরা হাজার কোটি টাকা মালিক হয়ে যায়? সবকিছুরই বিচার হবে, সবকিছুই হবে। শুধু সময়ের অপেক্ষা। একটা কথাই আছে না? এই দিন না, দিন আরো আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অপেক্ষা করতে থাকেন। দেখবেন। ঠিক আছে?
এই যে কালকে একটা ভূমিকম্প গেল, কালকে তো হয়তোবা এই ভূমিকম্পের পিছনে মনে করেন কি এই নিরীহ মানুষের অভিশাপ আছে। ঠিক আছে? যে আমরা যে নিঃস্ব হয়ে বইসা রইছি। ঠিক আছে? আমাদের সামনে আমাদের ভাই-বোনদেরকে অত্যাচার করা হইতেছে, মারতেছে, মিথ্যা মামলা দিয়ে জেলগুলো ফিল আপ করে ফেলছে। আচ্ছা, একটা দল করা কি হতো অপরাধ? আর একটা দলের কি সবাই অপরাধ হয়ে গেছিল? হুম? লাখ, লাখ মানুষগুলোকে জেলের মধ্যে বন্দি করে রাখছে। তোমরা তো বড় কোনো নেতা-ফেতার ধরতে পারছো না। যারা প্রকৃত অপরাধ করছে তাদেরকে ধরতে পারছো না। ছাত্রদের, জনগণের ইমোশনালকে পুঁজি কইরা এই অবৈধ সরকার কতদিন টিকে থাকতে পারবো না। সবকিছুর একটা বিচার হয়। হবে ইনশাআল্লাহ। সেই দিনটা আমার প্রতি শীঘ্রই আসতেছে। এটা আমাদের জন্য একটা সংকেত যে আমাদের মঙ্গল কামনা যে মানুষগুলা করে, তাদের প্রতি আমরা যেন অত্যাচার জুলুম করি বা তাদের প্রতি অত্যাচার জুলুম করে যে মানুষগুলা, আমরা দেখে যে নিশ্চুপ হয়ে থাকি, তার একটা সংকেত। আরো বড় কিছু আসতে পারে। ঠিক আছে? এই যে বাংলাদেশে এখন একটা বেশি মোবাইল নেওয়া যাইবে না। আবার এখন বলতেছে কি মোবাইল কিনতে গেলে ৫৯% ট্যাক্স দিতে হইব। আরে ভাই গণতন্ত্র দেশের মধ্যে এত ট্যাক্স। রাষ্ট্রযন্ত্র দেশ দুবাই দেখেন ৫% মাত্র আমরা ট্যাক্স দেই। কোন ক্ষেত্রে মানে ট্যাক্সেরও প্রয়োজন পড়ে না। ঠিক আছে? আমাদের কোনো ইনকাম ট্যাক্স নাই। তাই না? এই জায়গায় কি গণতন্ত্র দেশে আমরা ৫৯% ট্যাক্স দিব। কেন? একটা মোবাইল বেশি চালানো যাইব না। প্রবাসীরা এইটা নিয়ে আসতে পারবো, ওইটা নিয়ে আসতে পারবো না। এইটা করবো, এটা আসিফ নজরুলে প্রবাসীদের যে টাকাগুলা মাইরা খাইছে বা খাইতেছে, জবাবদিহি করতে হবে। পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, তোমার জবাবদিহি করতে হবে। দেশটা যাদের হাত থেকে আমরা রক্ষা করে নিয়ে আইছি, তাদের হাতে আবার তুইলা দেওয়ার চেষ্টা। আরে ভাই আমরা প্রবাসে থাকি, আমরা বলতে পারি পাকিস্তানের মতো নির্লজ্জ মানুষ দুনিয়াতে নেই। তারা নিকৃষ্ট মানুষ। ঠিক আছে? পাকিস্তান আমাদের ৩০ লাখ মানুষ মেরে ফেলছে। মা-বোনের ইজ্জত নিছে ২ লাখ। মা-বোনের ইজ্জত নিছে। দেশটা টেকা সিংহভাগ অর্থ সম্পদ লুইট্টা নিয়ে গেছে। তারা কোনো আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। শুধু একটাই সম্পর্ক ছিল কি? আমরা মুসলিম, তারা মুসলিম। সেই বিধায় আমাদেরকে তাদের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তারা কখনো আমাদেরকে তাদের ভাই মনে করে নাই। ঠিক আছে? আমরা কেন এখনো উত্তরপাড়ে থাকি? এখনো আছে কি জানেন? তাদের যে উত্তরসূরি আছে না? তারা আছে। নতুন প্রজন্মের রাজাকার যেগুলা। কেউ বাঁচতে পারবেন না, চিন্তা করেন না। সময় আসতেছে। ঠিক আছে? হুম। তো কথাগুলো অনেকদিন পর্যন্ত বুকের মধ্যে জমা ছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো। যে দেশের কি অবস্থা চলতেছে। নিরীহ মানুষদেরকে এভাবে হয়রানি করা হয়। আমি ছোট থেকে বড় হওয়ার মধ্যে আওয়ামী লীগ থেকে বিএনপি দোনো সরকারই দেখছি বা যতটুকু বুঝি। আমাদের রাস্তাঘাট থেকে ধইরা, বিদ্যুৎ থেকে ধইরা, গ্যাস পর্যন্ত বা আমাদের দৈনন্দিন জীবনের একটা চলাফেরা স্টাইল কতটুক চেঞ্জ আসছে আমরা নিজেদের অতীতের দিকে তাকাইলে বুঝতে পারি। যে জায়গায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতো না, সে জায়গায় শতভাগ বিদ্যুৎ দিয়ে দিছে। রাস্তাঘাট, গ্যাস নিম্ন মধ্যস্থল থেকে মধ্যস্থলে নিয়ে আসছে, মধ্যস্থলে নিয়ে আসছে আমাদেরকে। আমরা এখন ভালোভাবে জীবনযাপন করতে পারতাম। শুধুমাত্র শুরু হয়েছিল। ঠিক আছে? আমাদের দেশটা আছে না? যেমন গাদ্দাফি তার দেশটাকে উন্নত করছিল। তাকে মারার পরে জান্নাত থেকে জাহান্নাম হয়ে গেছে। আমাদের দেশটা এরকম হইতে যাইতেছে। অতি শীঘ্রই সবাই রিয়ালাইজ করতে পারবেন। আমরা কি করলাম, কি ভুলটা করলাম। ঠিক আছে?
কিন্তু সময় থাকতে শুধরে নেওয়া ভালো। ঠিক আছে? সময়কে নষ্ট করতে দেওয়া নাই। কারণ সময় কখনো ফিরে আসে না। সবকিছু ফিরে আসে, সময় ফিরে আসে না। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। মনের মধ্যে যে চাপাগুলো কথা ছিল সেগুলো শেয়ার করলাম। ইনশাআল্লাহ আবার সামনে তো কথা বলব।